নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস আর আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যের 19টি পৌরসভাতে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পুরুষ মহিলা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ পৌরসভায় আবেদন করার জন্য অপেক্ষা করে আছেন অনেক মানুষ। তাদের জন্য সুখবর বন্ধুরা। তো আপনারা এই পৌরসভাতে আবেদন কিভাবে করবেন, শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, বয়স কত, বেতন কত দেওয়া হবে, সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে জানাবো বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন। চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে আমি এসে গেছি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন এটি প্রকাশিত হয়েছে 11/3/2024-এ। আর আপনাদেরকে দুটি কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। ইমেলের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এবং কন্ট্যাক্ট নম্বরেও দেওয়া আছে। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে বন্ধুরা, তো আপনারা এই নাম্বারে আর এই ইমেলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে, যেটা 03/2024। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা নোট করে রাখবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট এক্সাম 2024-এ যেটি পোস্টটি নিয়োগ করা হবে, সেই পোস্টটির নাম আছে স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 90 নাম্বারস ডিফারেন্ট আরবান লোকাল বোর্ডিংস। তো বন্ধুরা, 19টি পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টরে নিয়োগ করা হচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হবে বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং আপনাদেরকে সবথেকে প্রথমে যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেই কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি হাই সেকেন্ডারি পাস। আপনাদেরকে কোনো শাখায় আপনাদেরকে হাই সেকেন্ডারি পাস করা হওয়া চাই এবং তার সঙ্গে আপনাদেরকে ডিপ্লোমা সার্টিফিকেট, স্যানিটারি ইন্সপেক্টরের জন্য আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট এবং হাই সেকেন্ডারি HS পাস করা হওয়া চাই, তবেই আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই কি এইটার যেটা এজ চাওয়া হয়েছে, এজটা আপনাদের 1 জানুয়ারি 2024-এর মধ্যে আপনাদের 21 থেকে আপনারা 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের 21 থেকে 40-এর মধ্যে হয়েছে। এবং আপনাদেরকে যদি বলা হয় কি স্কেল পেটা কী দেওয়া হবে, বেতনটা কি আছে, তো বন্ধুরা আপনারা 28,900 টাকা থেকে 74,500 টাকা আপনারা পেয়ে যাবেন। এই পোস্টের আপনারা ভালো মাত্রায় বেতন পেয়ে যাবেন বন্ধুরা। 28,900 থেকে 74,500 টাকা দেওয়া হবে। এইখানে আপনাকে বলে দিই কি আপনাদের যেটা ডকুমেন্ট সাবমিট করতে হবে অনলাইনে, সেটা সবথেকে আগে আপনাদের এজের একটা সার্টিফিকেট দিতে হবে। সেটা হয়েছে আপনাদেরকে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডটা আপনারা সাবমিট করবেন বন্ধুরা, এবং কোয়ালিফিকেশনটা দিতে হবে। এবং আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো কাস্ট সার্টিফিকেট আপনাদের লাগবেন, এবং PWD সার্টিফিকেট থাকলে আপনাদেরকে এই সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করতে হয় বন্ধুরা। তো এই আপনাদেরকে সার্টিফিকেট দিতে হবে বন্ধুরা। আপনাদেরকে বলে দিই কি আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং চার্জ যেটা দিতে হবে সেটা কি আছে। তো বন্ধুরা, UR ইয়া OBC জেনারেল আর OBC ক্যান্ডিডেটের জন্য 150 টাকা এক্সাম ফি দিতে হবে। সঙ্গে আপনাদেরকে প্রসেসিং চার্জ যেটা লাগছে 50 টাকা লাগবে বন্ধুরা। টোটাল আপনাদের 200 টাকা দিতে হবে। এবং যদি আপনারা SC ST থাকেন বা PWD ক্যান্ডিডেট থাকেন, তাহলে আপনারা এক্সাম ফি না দিয়ে আপনারা শুধুমাত্র 50 টাকা আপনাদের প্রসেসিং চার্জ লাগবে বন্ধুরা। তো আপনাদের SC ST বা PWD যদি আপনারা হন, তাহলে বন্ধুরা আপনাদের শুধুমাত্র 50 টাকা লাগবেন। এবং আপনাদের যদি জেনারেল বা OBC ক্যাটাগরির হন, তাহলে আপনাদের 200 টাকা মোট লাগবে। হয়ে গেছে ক্লিয়ার। এবার নেক্সট দেখতে আপনাদেরকে বলে দিই বন্ধুরা কি মোড
অফ এক্সামিনেশন, যেটা এক্সামিনেশনটা হবে সেটা কী ধরনের হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক্সামিনেশনটা হবে সবথেকে প্রথমে আপনাদের রিটেন টেস্ট। তো বন্ধুরা, লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে, সেটা হবে আপনাদের মাল্টিপল চয়েস অবজেক্টিভ কোয়েশ্চান। তো বন্ধুরা, এমসিকিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে, তারপরে দ্বিতীয় নম্বরে আপনাদেরকে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তারপরে বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, যেটা রিটেন টেস্ট হবে সেটা 200 মার্কস থাকবে, ফুল মার্কস। 200-র মধ্যে আপনাদের প্রত্যেকটি কোয়েশ্চানে বন্ধুরা 2 নম্বর করে থাকবে। টোটাল 100 নম্বরের থাকবে বন্ধুরা, 100টা কোয়েশ্চান থাকবে, 200 নম্বরের কোয়েশ্চান, 200 নম্বর থাকবে বন্ধুরা ফুল মার্কস, এবং 2 নম্বর করে প্রত্যেকটি কোয়েশ্চানে থাকবে। তো ক্লিয়ার বন্ধুরা। এবং যেটা পার্সোনালিটি টেস্ট হবে সেটা 40 নম্বরের থাকবে বন্ধুরা, 40 নম্বরের থাকছে। এবং যদি আপনারা জেনারেল ক্যান্ডিডেট হন তাহলে আপনাদের 40-এর মধ্যে আপনার 45% আপনাদেরকে আনতেই হবে, তাহলে আপনারা করতে পারবেন। এবং যদি আপনারা এসসি এসটি যদি হন তাহলে 35% আপনাদেরকে আনতে হবে বন্ধুরা। নিচে আপনাদেরকে বলে দিই কি আপনাদের রেজাল্ট দ্য এক্সামিনেশন। তো বন্ধুরা, আপনাদেরকে পার্সোনালিটি টেস্ট অবশ্যই দিতে হবে। আর এইটা আপনাকে কোয়ালিফিকেশন কথা বলা হয় তো সিলেবাসটা আপনাদের থাকছে বন্ধুরা, যেটা ইংলিশ, জেনারেল সায়েন্স এবং ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে জিজ্ঞাসা করা হবে। এবং ডিপ্লোমা সার্টিফিকেটের, স্যানিটারি ইন্সপেক্টরের, গভর্নমেন্টের কিছু কোশ্চান থাকে বন্ধুরা। নিচে আপনারা দেখতে পাচ্ছেন কি লাস্ট ডেট কবে রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো 19/4/2024-এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে বন্ধুরা। 19/4/2024-এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনারা আবেদন করবার সময় বন্ধুরা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, বৈধ ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর আপনারা অবশ্যই দিবেন, কেননা আপনাদের ওই ইমেল অ্যাড্রেস বা মোবাইল নম্বরে আপনাদেরকে জানানো হবে কি আপনাদের এক্সাম কবে হবে। এবং আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয় বন্ধুরা ইমেল থেকেই। এবং আপনাদেরকে উপরে দেখিয়ে দিই বন্ধুরা কোন কোন মিউনিসিপ্যালিটিতে নেওয়া হবে। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই কি 1 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্যানিটারি ইন্সপেক্টরের জন্য নেওয়া হচ্ছে, যেটা বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে নেওয়া হচ্ছে, যেটার ভ্যাকেন্সি রয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, যেটা আপনারা ইউআর ক্যান্ডিডেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে, একটি ভ্যাকেন্সি আছে বন্ধুরা, যেটা আপনারা জেনারেল ক্যান্ডিডেট থাকলে আবেদন করতে পারবেন। 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন দমদম মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি থাকছে এবং ইউআর ক্যান্ডিডেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি মাত্র রয়েছে এবং এসসি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এসসি থাকলে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। 5 নম্বর আপনি দেখতে পাচ্ছেন গোরা মিউনিসিপ্যালিটি। তো বন্ধুরা, একটি ভ্যাকেন্সি রয়েছে এবং শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটের জন্য এটি যোগ্য। নেক্সট দেখতে পাচ্ছেন 6 নম্বরে হলিশহর মিউনিসিপ্যালিটি, যেটা একটি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যান্ডিডেটের জন্য এটি আবেদনযোগ্য। নেক্সট দেখতে পাচ্ছেন 7 নম্বরে হুগলি চিনসুরান মিউনিসিপ্যালিটি, যেটা একটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, এসসি ক্যান্ডিডেটের জন্যই নিয়োগ করা হবে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বরে কি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি মাত্র রয়েছে, আর সেইটা আপনারা ইউআর ক্যান্ডিডেট থাকলে আবেদন করতে পারবেন। 9 নম্বরে দেখতে পাচ্ছেন কি খড়গপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটের জন্যই এটি যোগ্য বন্ধুরা। 10 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন কি মাল মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি মাত্র রয়েছে এবং ইউআর ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন বন্ধুরা। 11 নম্বরে দেখতে পাচ্ছেন স্যানিটারি ইন্সপেক্টরের জন্য নবদ্বীপে মিউনিসিপ্যালিটিতে আবেদন করতে পারবেন, একটি ভ্যাকেন্সি শুধুমাত্র রয়েছে আর ইউআর ক্যান্ডিডেটের জন্যই এটাই আবেদন করতে পারবেন বন্ধুরা। 12 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেটেই আবেদন করতে পারবেন বন্ধুরা। 13 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন কি রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে, একটি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র এসসি ক্যান্ডিডেট থাকলে আবেদন করতে পারবেন। এবং 14 নম্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা
রামপুরহাট মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইউআর ক্যান্ডিডেট থাকলে আবেদন করতে পারবেন। এবং 15 নম্বর আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাতিপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি মাত্র রয়েছে, এসসি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 16 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, সারামপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, একটি ভ্যাকেন্সি মাত্র রয়েছে, এসসি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 17 নম্বর আপনি দেখতে পাচ্ছেন, তামলুক মিউনিসিপ্যালিটিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যান্ডিডেট থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 18 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন, উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে একটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, এসসি ক্যান্ডিডেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর যেটা লাস্ট যেটা রয়েছে বন্ধুরা 19টি দেখতে পাচ্ছেন, 19 নম্বরে উত্তরপাড়া কথরং মিউনিসিপ্যালিটিতে একটি ভ্যাকেন্সি রয়েছে, যেটি এসসি ক্যান্ডিডেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো মোট বন্ধুরা 19টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, 19টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, একটি পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনারা আবেদন করতে চান তাহলে বন্ধুরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ জানলে বন্ধুরা কি শেষ তারিখ রয়েছে 19/4/2024 আপনারা আবেদন করবার শেষ তারিখ রয়েছে। তো আপনারা যদি ইচ্ছুক তো আপনারা আবেদন অবশ্যই করবেন বন্ধুরা। আর যদি এই ভিডিওটা ইনফরমেশন লাগেছে তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুরা, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার জরুর করবেন। তো বন্ধুরা এইখানে আমি এন্ড করছি ভিডিওটা, পরবর্তী ভিডিওটা দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।